সো আপনারা যারা 60,000 টাকা বাজেটে লেটেস্ট 12 জেনারেশনের প্রসেসর দিয়ে 4 GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা গেমিং পিসি বিল্ড করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা। এই পিসিটা দিয়ে আপনারা সব ধরনের মডার্ন গেমস 1080p তে মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি স্মুথলি খেলতে পারবেন। সো খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমাদের এই প্রসেসর হিসেবে থাকতেছে একদম লেটেস্ট লঞ্চ হয় ইন্টেল 12 জেনারেশনের Core i3 12100F এই প্রসেসরটা। এটার প্রাইস হচ্ছে 12,500 টাকা এবং এটা চুজ করার কারণ হচ্ছে আপনি যদি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখেন টপ নচ যত ইউটিউবার আছে সবাই হচ্ছে যে এই প্রসেসরটাকে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি প্রসেসরও বলছে। এবং এছাড়াও এই প্রসেসরটা চুজ করার আরো কিছু কারণ আছে, যার মধ্যে হচ্ছে যে আপনারা 3.3 GHz এর ক্লক স্পিড পাবেন, সাথে সাথে যেটা টার্বো বুস্ট হবে আপ টু 4.3 তে। সো গেমিং এ অসাধারণ পারফরমেন্স পাবেন এবং সাথে সাথে এটাতে হচ্ছে যে 4 কোর এবং 8 থ্রেড পাবেন, যেটাতে হচ্ছে যে প্রোডাক্টিভ কাজগুলো হচ্ছে যে মিডিয়াম লেভেলে সেরে ফেলতে পারবেন। মাদারবোর্ড হিসেবে থাকতেছে MSI Pro এর H610M এই মাদারবোর্ডটা। এটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। আপনারা জানেন যে ডলার শর্টেজের পরে সব ধরনের কম্পিউটার কম্পোনেন্টস এর প্রাইস বাড়ছে। এই প্রাইসে এটা হচ্ছে যে একটা জাস্টিফাইবল মাদারবোর্ড আছে এখনো। এবং এটা হচ্ছে যে আপনারা টোটাল দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এবং হচ্ছে যে ডুয়াল চ্যানেলের র্যাম ইউজ করলে ভালো একটা পারফরমেন্স পাবেন। PCIe Gen 3 SSD ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে আপনার পিসি কে অনেক সুপার ফাস্ট করে ফেলবে। এবং MSI ব্র্যান্ডের 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি সহ H610M সিরিজের একটা ভালো মাদারবোর্ড। দেন গ্রাফিক্স কার্ড হিসেবে থাকতেছে Sapphire এর AMD Radeon RX 6500 XT এই গ্রাফিক্স কার্ডটা। এটার প্রাইস হচ্ছে 22,300 টাকা। এই গ্রাফিক্স কার্ডটা একটু কন্ট্রোভার্সিয়াল গ্রাফিক্স কার্ড, কারণ হচ্ছে যে এটা PCIe 3 সিস্টেমে একরকম পারফর্ম করে, PCIe 4 সিস্টেমে অন্যরকম পারফর্ম করে। আমরা এখানে যে সিস্টেমটা বিল্ড করতেছি সেটা হচ্ছে PCIe Gen 4 সাপোর্টেড। সো আপনারা এটা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এবং 22,300 টাকায় এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে বেস্ট পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড এটা গেমিং এর জন্য। ভিডিওটি যদি আপনার পারপাস হয়ে থাকে তাহলে হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা অ্যাভয়েড করবেন, কারণ এটা থেকে হচ্ছে যে মিডিয়া ইঞ্জিনগুলো সরায় নেওয়া হয়েছে। র্যাম হিসেবে থাকতেছে পেট্রিয়টের ভাইপার স্টিল 8GB DDR4 র্যাম, প্রাইস হচ্ছে 3500 টাকা। ফুল পিসির সাথে নিলে 3200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং দেখতেই পারতেছেন কি স্টাডি একটা র্যাম, ভালো মানে হিটসিং থাকবে। সাথে সাথে আমরা আমাদের এই বিলটাতে হচ্ছে যে এই র্যামটা দুইটা ইউজ করছি। সো আমাদের টোটাল র্যাম হবে 16GB এবং প্রত্যেকটা র্যামই হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টির সাথে আসে। সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। SSD হিসেবে থাকতেছে বাংলাদেশের জাতীয় SSD HP 250GB AX 900 SSD, প্রাইস হচ্ছে 3200 টাকা এবং এই SSDটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড হয় একটা SSD। সো আপনি যদি এটা পরে বিক্রিও করতে চান খুব ভালো একটা রিসেল ভ্যালু পাবেন এবং এটা হচ্ছে যে আপনারা 1500 থেকে 2100 MBPS এর রিড রাইট স্পিড পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে পিসি কে সলিড একটা পারফরমেন্স দিবে। পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে Corsair CV450 পাওয়ার সাপ্লাই, এটা প্রাইস হচ্ছে 3499 টাকা। আপনারা যারা পিসি নিয়ে ঘাটাঘাটি করছেন তারা সবাই এই পাওয়ার সাপ্লাইটা চিনেন, বাংলাদেশের একটা জাতীয় পাওয়ার সাপ্লাই এবং 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার সবগুলো কম্পোনেন্টস কে সেফলি পাওয়ার ডেলিভারি করবে। সো আপনার পিসিটা খুবই ভালো থাকবে এবং এটা হচ্ছে এতই ভালো যেটাতে 5 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। কেসিং হিসেবে থাকতেছে এই মুহূর্তে সবচেয়ে চলা একটা কেসিং ওভার ব্র্যান্ডের ডেস্কটপ কেসিং, প্রাইস হচ্ছে 2800 টাকা। মাত্র 2800 টাকা। এটাতে টোটাল 4টা রেইনবো ফ্যান পেয়ে যাবেন, সামনে 3টা পিছনে একটা, সামনে পিছনে টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন। সো খুবই প্রিমিয়াম একটা লুক দিবে মাত্র 2800 টাকা এবং আপনি এই বাজেটে আর কি চান। এবং এই সবগুলো কম্পোনেন্টস কে একসাথে করলে প্রাইস হবে 61,799 টাকা। এবং এই পিসিটা বিল্ড করতে আমাকে কমেন্ট করছিল ঘোস্ট 444FF এই ভাই, উনি বলছে ভাই 60,000 টাকার মধ্যে একটা ডেডিকেটেড গেমিং পিসি দেন। সো ভাই এই যে দিয়ে দিলাম।